তৃণমূলে কর্মীরাই সম্পদ। তৃণমূলে কেউ নেতা নন, সবাই কর্মী। কাউকে বাদ দিয়ে নয়, কাউকে অবহেলা করে নয়। যদি কোনো পুরনো সাথী রাগ করে বসে থাকেন, অভিমান করে বসে থাকেন, তাকে ডেকে আনবেন, ডেকে এনে কাজ করবেন। রবিবার 21শে জুলাইয়ে সভামঞ্চ থেকে বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর নিজের বক্তৃতার একদম শেষ বেলায় এভাবে দলীয় কর্মীদের কাছে টেনে নেওয়া নিয়ে, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা দেওয়া নিয়ে শুরু হয়েছে জল্পনা। তাহলে দলের পুরনো কর্মী যারা ভোটের আগে দলত্যাগ করে বিজেপিতে গিয়েছিলেন, তাদের উদ্দেশ্যেই কি এই বার্তা দিলেন মমতা? এ নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে। প্রসঙ্গত, লোকসভা ভোটের আগেই দলত্যাগ করেন বর্ষিয়ান নেতা তাপস রায়। অন্যদিকে ব্যারাকপুরের টিকিট না পেয়ে দলত্যাগ করেন অর্জুন সিং। আর 21শে জুলাইয়ের সভায় মমতার এই মন্তব্যের পর জল্পনা তুঙ্গে উঠেছে। তাহলে কি প্রকারান্তরে তাপস ও অর্জুনকে এই বার্তা দিলেন তৃণমূল নেত্রী? প্রথমে আপনাদের শোনাই মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলতে চেয়েছেন, শুনুন। তৃণমূল কংগ্রেসের কোনো নেতা নেই, কোনো কেউ কেটা নয়, আমরা সবাই কর্মী। যেদিন থেকে দল তৈরি হয়েছিল এই কথাটাই বলেছি, আমরা কেউ নেতা নই। কর্মীরা ছাড়া কোনো কিছু হতে পারে না। কর্মীরা আমাদের সম্পদ। কাউকে বাদ দিয়ে নয়, কাউকে অবহেলা করে নয়। যদি কোনো পুরনো সাথী রাগ করে বসে থাকে, অভিমান করে বসে থাকে, তাকে ডেকে আনবেন, ডেকে এনে কাজ করবেন। এর সাথে বলে যাই, হাত দিয়ে বলো সূর্যের আলো, রুখতে পারে কি কেউ? তাই গুরু পূর্ণিমার দিনে প্রণাম জানিয়ে বলি, রোখা যাবে না তৃণমূল কংগ্রেসের ঢেউ। জয় হিন্দ। অর্থাৎ পুরনো তৃণমূল নেতা কর্মীদের বার্তা দিতে চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। যারা বিশেষজ্ঞরা রয়েছেন, তথ্যবিজ্ঞা মহল যারা রয়েছে, তারা তো এমনটাই বলছে। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বক্তব্যে বলছেন, আমার কাছে 10 লক্ষ চাকরি রেডি আছে। কিছু করলেই রাজ্যে বিজেপি, সিপিএম, কংগ্রেস চলে যাচ্ছে কোর্টে, আর একটা করে পিল খেয়ে চলে আসছে। আর একবার বলে 26,000 চাকরি খেয়ে নেব বলছে এরকম, একবার বলছে 42,000 চাকরি খেয়ে নেব, কখনো বলছে ওবিসি উঠিয়ে দাও, কারো চাকরি যাবে না, ওবিসি উঠবে না, আমরা সুপ্রিম কোর্টে গিয়েছি, আমরা লড়বো। ধর্মতলায় রবিবার 21-এর মঞ্চ থেকে বললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বললেন তৃণমূল নেত্রী, আসুন শোনাই আপনাদের। বিজেপি আন্দোলনে পড়ে না, সব সময় চলে যাচ্ছে এখানে সিপিএম, কংগ্রেস আর বিজেপি মিলে। আমার কাছে 10 লক্ষ গভর্নমেন্ট চাকরি রেডি আছে। একটা কাজ করতে যাচ্ছি তো কোর্টে গিয়ে পিল খাচ্ছে, আর পিল খেয়ে বন্ধ করে দিচ্ছে। কখনো বলছে 26,000-এর চাকরি খাই, কখনো বলছে 42,000-এর চাকরি খাই, কখনো বলছে ওবিসি উঠিয়ে দাও, না উঠবে না, কারো চাকরি যাবে না। ওবিসি নিয়েও আমরা লড়ছি, জেনে রাখবেন। আমরা সুপ্রিম কোর্টে গেছি, আমরা লড়াই চালিয়ে যাব, আমরা লড়াই করব। 2 কোটির ওপর মানুষকে ওবিসি সার্টিফিকেট আমরা দিয়েছি, তারা আজকে নিজের পায়ে দাঁড়িয়েছে। ঐক্যশ্রী সংখ্যালঘু স্কলারশিপ দেয় না, আমরা দিই। আমরা বাংলায় প্রথম শিক্ষাশ্রী স্কলারশিপ তপশিলি আদিবাসী আমরা দিই। সাঁওতালি ল্যাঙ্গুয়েজ আমরা স্বীকৃতি দিয়েছি, অলচিকি আমরা স্বীকৃতি দিয়েছি। মনে রাখবেন, নেপালি ভাষা দার্জিলিংয়ের আমরা স্বীকৃতি দিয়েছি, গুরমুখী ভাষা পাঞ্জাবের আমরা স্বীকৃতি দিয়েছি, হিন্দি ভাষা আমরা স্বীকৃতি দিয়েছি। তারপরে এরকম আরও অনেক ভাষা আছে, কুরুক থেকে শুরু করে, সাদ্রি থেকে শুরু করে, রাজবংশী থেকে শুরু করে, কামতাপুরী থেকে শুরু করে অনেক ভাষার স্বীকৃতি আমরা দিয়েছি। তাই আপনাদের বলবো, যারা গুলির সাথে লড়াই করে বেঁচে আছে, তারা বৃষ্টিকে কি ভয় করবে? ঝড়কে আমি করব মিটে, ঝড়কে আমি করব মিটে, ডরবো না তার ভুকুটিতে। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, ভাঙো অত্যাচারের বাঁধ, ভাঙো স্বৈরাচারের বাঁধ, ভাঙো অনাচারের বাঁধ, ভাঙো
গরিব মানুষকে ভালোবাসো আর নতুন করে প্রাণে জোয়ার এনে বলো যে মনে রাখবেন 21শে জুলাই মানে একটা দিন নয়, 21শে জুলাই সাক্ষী থাকে 365 দিনের, এবং তাই ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে সেরা, সেটা হচ্ছে আমার বিশ্ব সেরা বিশ্ব বাংলা। মাথায় রাখবেন। সব রাজ্যকে ভালোবাসি, পুরো দেশের সবকে ভালোবাসি, মাতৃভূমিকে ভালোবাসি, সাথে সাথে বলি শুকনো গাঙে আসুক জীবনেরও বন্যার উদ্যম কৌতুক, শুকনো গাঙে আসুক জীবনেরও জয়গান গাও, জীবনেরও জয়গান গাও, জীবনেরও জয়গান গাও, এগিয়ে চলার গান গাও, এগিয়ে চলার গান গাও, এগিয়ে চলার গান গাও, অন্যায়ের গান নয়। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এখন সমস্ত মানুষ এখন ভয় পাবেন না, এজেন্সি দিয়ে তৃণমূলকে কিছু করা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের শহীদ সমাবেশের মঞ্চ থেকে দলীয় কর্মীদের উদ্দেশ্যেও কড়া বার্তা দিয়েছেন। দুর্নীতি কোনো অবস্থাতেই দল বরদাস্ত করবে না, স্পষ্ট জানিয়ে দেন মমতা। এদিন মমতা বলেন, আমি চাই আপনারা গরিব থাকুন। আগে হ্যাঁ, তিনি বলেন আপনারা গরিব থাকুন, তার মানে ঘরে যা আছে সেটা খেয়ে বেঁচে থাকুন, লোভ করার দরকার নেই, যেন কারো বিরুদ্ধে দল কোনো অভিযোগ না পায়, অভিযোগ পেলে দল উপযুক্ত ব্যবস্থা নেবে। মমতা বলেন, অপরাধ করলে তৃণমূল কংগ্রেস কর্মীকেও গ্রেপ্তার করাবেন তিনি। শুনুন। আমি আপনাদের বলবো, আমি চাই, আমরা চাই তৃণমূল কংগ্রেস, আমরা মানুষের সামাজিক বন্ধু হব। তৃণমূল কংগ্রেস মানুষের সামাজিক বন্ধু হবে। আমি বিবেকবান চাই, বিত্তবান চাই না। কেন জানেন? পয়সা আসে চলে যায়, সেবার কোনো বিকল্প নাই, এটা মাথায় রাখবেন। মানুষের কাছে কাজ করে দেব, দরকার হলে নিজে গিয়ে তার দরখাস্তটা লিখে দেব। আমি অল মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, এমএলএ, এমপিদের সকলকে বলবো, এখন থেকে কোনো অভিযোগ যেন কারো বিরুদ্ধে দল না পায়। যদি কোনো অভিযোগ কারো বিরুদ্ধে পায়, আমরা কিন্তু উপযুক্ত অ্যাকশন নেব, এটা মাথায় রাখবেন। আমি চাই আপনারা গরিব থাকুন, মানে যা আছে ঘরে সেটা খেয়ে বেঁচে থাকুন। আমার লোভ করবার দরকার নই, আমরা লোভী হতে চাই না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন চ্যানেল।